রাউজানে শীতার্থ অসহায়দের মাঝে র্যাব ৭-এর শীত বস্ত্র বিতরণ। প্রতিবেদনে ছিলেন মোহাম্মদ শাহজালাল রানা, ক্যামেরায় ছিলেন নুরুল আমিন সুমন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব প্রতিষ্ঠা লগ্ন থেকে জঙ্গিবাদ, মাদক, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণ মামলার আসামি গ্রেফতার সহ চাঁদাবাজ ও সন্ত্রাস দমনে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছে। অপরাধ দমনের পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে র্যাব সর্বস্তরের জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। দেশের যে কোনো দুর্যোগপূর্ণ মুহূর্তে র্যাব জনগণের পাশে থেকে বন্ধু হিসেবে দায়িত্ব পালন করে আসছে। র্যাব ফোর্সেস নিয়মিত মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সমাজ কল্যাণে অবদান রেখে চলছে। শুধু অপরাধ দমনই নয়, দুঃসময় শীতার্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোও র্যাবের অন্যতম অঙ্গীকার। অন্যান্য বছরের ন্যায় চলতি শীত মৌসুমেও চট্টগ্রাম মহানগরী ও জেলার বিভিন্ন এলাকায় শীতার্থ ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে র্যাব ফোর্সেস। এরই ধারাবাহিকতায় আজ ১৩ জানুয়ারি ২০২৬ দুপুর ১২টায় অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান পিসি র্যাব ৭ চট্টগ্রামের উপস্থিতিতে চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন নোয়াপাড়া মোহাম্মদিয়া দরবার শরীফে শীতার্থ অসহায় মানুষের মাঝে ৩০০টি শীত বস্ত্র বিতরণ করা হয়। শীত বস্ত্র পেয়ে উপকৃত অসহায় ও দুস্থ মানুষজন র্যাবের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান পিএসসি র্যাব ৭ চট্টগ্রাম বলেন, আয়োজন সুন্দরভাবে সম্পন্ন করার জন্য মোহাম্মদিয়া দরবার শরীফের খাদেম এবং সকল সদস্যকে আমাদের মনে থেকে ধন্যবাদ। এলাকাবাসীর কাছ থেকে আমাদের যেটা অনুরোধ থাকবে, রাউজান এলাকা সম্পর্কে বিভিন্ন মিডিয়াতে এবং সারা দেশেই একটা কথা প্রচলিত আছে যে এখানে বেশি খোলাখুলি হয়। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এই সন্ত্রাসকে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। একই সাথে আমি জনগণকে অনুরোধ করবো, আপনারা আমাদেরকে সঠিক তথ্য প্রদান করুন এবং যখন আমরা অভিযান আপনারা সহায়তা করছেন, যদি এটা কন্টিনিউ করেন ইনশাল্লাহ অচিরেই আমাদের এই এলাকাকে এবং সারা দেশকে সন্ত্রাসমুক্ত করা সম্ভব হবে। নিয়োজিত সকল সংস্থাই তাদের সর্বোচ্চ চেষ্টা করছে দায়িত্ব পালন করার জন্য। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের যেটা অর্পিত দায়িত্ব আছে, সেই দায়িত্ব আমরা সর্বোচ্চ চেষ্টা করব সঠিকভাবে পালন করার জন্য। আমরা আশা করছি দীর্ঘদিন পর আমাদের দেশের মানুষ একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন পাবে। ছোট বড় পরিসরে আরও অন্যান্য জায়গায় দেওয়া হবে। আফনান পার্লি, বায়েজিদ সংবাদ।